হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমি একটি রেসিপি শেয়ার করছি, নিউ মডেল রেসিপি। এই রেসিপিটি হয়তো কেউ শেয়ার করেনি। এই রেসিপিটি হচ্ছে নুন ঝালের পিঠা রেসিপি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। সকালে অথবা বিকেলের নাস্তায় চায়ের সাথে যদি কাউকে দেওয়া যায় তাহলে কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। আর এই রেসিপিটি তৈরি করতে তেমন কিছু লাগে না, ঘরোয়া সামান্য উপকরণে আর 5 মিনিটে তৈরি করে ফেলা যায় এই রেসিপিটি। তাহলে দেখো বন্ধুরা, আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি 1 মগ মতো জল। আর জলটাকে আমি খুব ভালোভাবে গরম হতে দেব। আর এখানে আমি নিয়ে নেব 4টি কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। এই আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নেব। এদিকে যখন জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা লবণ। আপনারা পিঠা অনুযায়ী লবণটাকে বাড়িয়ে কমে নেবেন। চালের গুঁড়ো পিঠা বেশি লবণ লাগে না। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব পেস্ট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। দিয়ে আমি আরেকটু সময় এই জলটাকে গরম করে নেব। দেখো বন্ধুরা, আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচের মতো কালো জিরে। এটুকুই উপকরণ, আর বেশি কিছু লাগে না। এবার এর মধ্যে দিয়ে দিব আমি চালের গুঁড়ো 1 বাটি আমি দিয়েছি। একটু নেড়ে চেড়ে এরপর লাগলে আমি আরও দেব। একবারে বেশি করে দেওয়া যাবে না, এতে করে শুকনো চালের গুঁড়ো বেশি হয়ে যেতে পারে। দেখো আমি আরেক বাটি দিয়েছি, আমার কিন্তু 2 বাটিতে হয়ে যাবে, আমি আর দেব না। আর এই 2 বাটিতে কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে। সবগুলোকে এভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা কমিয়েও দিতে পারেন অথবা বন্ধ করে দিতে পারেন। আমি বন্ধ করে দিয়েছি। এগুলোকে খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে এবার আটার ডোর মতো করে আমি খুব সুন্দরভাবে মুথে মুথে ডো বানিয়ে নেব। খুব গরম গরমই মাখাতে হয়, তা না হলে কিন্তু পরে আর ভালো হয় না, শুকিয়ে যায়। উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিয়ে এভাবে মথে নিলে ডোটা একদম সফট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি ঠিক এভাবে মেখে নিয়েছি। দেখো কতটা সফট হয়েছে, দেখে বুঝতেই পারছো। এবার দেখো আমি এখান থেকে একটু একটু করে নিয়ে লিচি বানিয়ে নেব। আপনারা ছোট বড় করে নিতে পারেন, আমি এই সাইজে করছি। এবার এগুলোকে এভাবে ঘুরিয়ে হাতে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে অবশ্যই, তা না হলে লেগে যাবে। এভাবে ঘুরিয়ে একটি সাইডে এভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু একটা সাইজ হয়ে যায়। আপনারা যে কোনো শেপে বানিয়ে নিতে পারেন, আমি এরকম বানাচ্ছি। আরেকটি দেখিয়ে দিচ্ছি। বেশি সময় লাগে না, খুব দ্রুত হয়ে যায়। এদিকে আমি একটি কাঁঠাল পাতা নিয়েছি, আর কাঁঠাল পাতাটিকে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি, আর সেখানে তেল ভরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পিঠাটাকে দিয়ে উপর থেকে ভাঁজ করে একটি চাপ দেব। এতে করে কিন্তু একটা সুন্দর ডিজাইন চলে আসবে। এই দেখো বন্ধুরা, আমি ঠিক এভাবে বানিয়ে নিচ্ছি। আমরা এটাকে বড়া পিঠা বলি, আপনারা কে কী বলেন একটু জানাবেন। এই পিঠাটা সাধারণত আমাদের এই আসাম সাইডে হয়ে থাকে, আমি অন্য সাইডে দেখিনি। দেখো আমি সবগুলোকে এইভাবে বানিয়ে নিয়েছি, দেখি কতটা সুন্দর লাগছে। সবগুলো কাঁঠাল পাতার সেবে হয়ে গেছে।
এবার আমি সবগুলোকে ভেজে নেব। কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা যখন গরম হয়ে যাবে সেই পর্যায়ে আমি দেব পিঠাগুলোকে। আমি 6-7খানা পিঠা একসাথে এভাবে ভেজে নেব। দেখো একটু পর আমি উল্টে দিচ্ছি। আমি কিন্তু কড়াইয়ে হাই হিটে রেখেছি গ্যাসের ফ্লেমটা। এই দেখো পিঠাগুলো কিন্তু একটু ফুলে ফুলে উঠছে আর উপরটা কিন্তু একদম মুচমুচে হয়ে গেছে। আমি পিঠাগুলোকে হলুদ হলুদ করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে সবগুলোকে নামিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আপনারা চাইলে এতে ফুড কালারও ইউজ করতে পারেন, আমি কোনো কালার ইউজ করিনি। আমি সবগুলোকে এভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। এই সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। আমি একটা ট্রের মধ্যে তুলে নিচ্ছি। ভিডিওটি তোমাদের কাছে কেমন